সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্ট। রাজধানীতে বিএনপির সমাবেশ আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। এনবিআরের ফয়সালের শ্বশুর শাশুড়ির নামে 18 ব্যাংক হিসাব, জমা হয় 19 কোটি টাকা। ঢাকায় বিএনপির সমাবেশ আজ, আবারও পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। যশোরে হিজড়াকে গলা কেটে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্ট। বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2023 সালের প্রতিবেদনে বাংলাদেশ সরকারের ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধের মাত্রা, সহিংসতায় দায়ী ব্যক্তিদের সাজা দিতে ব্যর্থতা এবং ধর্মীয় কাজে বাধা প্রদান সহ নানা দিক তুলে ধরা হয়েছে। এছাড়া ওই প্রতিবেদনে ধর্মীয় বিভিন্ন বৈষম্যের দিকও উল্লেখ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হলেও বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার নীতিকে সমর্থন করা হয়েছে। এর মাধ্যমে সকল প্রকার ধর্মীয় বৈষম্যকে নিষিদ্ধ করে সকল ধর্মের সমতা নিশ্চিতের কথা বলা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের অভিযোগ উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক্ষেত্রে তারা বিতর্কিত আহমদিয়া সম্প্রদায়ের কথা উল্লেখ করেছে। মার্কিন ওই প্রতিবেদনে 2023 সালে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের নীরব ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আহমদিয়া সম্প্রদায়ের উপর ওই হামলার ঘটনায় 2 জনের মৃত্যু হয় এবং আহত হন আরও অনেকে। পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনটিতে একজন মুসলিম নেতাকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের মসজিদগুলোর ইমাম নিয়োগ এবং তাদের অপসারণে স্থানীয় সরকার দলীয় লোকজন প্রভাব খাটিয়েছেন। দেশজুড়ে ইমামেরা স্বাধীনভাবে তাদের খুতবার বিষয় নির্ধারণ করতে পারেননি বলেও উল্লেখ ছিল ওই প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ইমামরা কোনো বিষয়ে তাদের খুতবা দেবেন সে বিষয়ে হস্তক্ষেপ করেছে সরকার। গত বছরের এপ্রিলে বাংলাদেশের একটি গ্রামে এক নারীকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক ইমাম এবং গ্রামের 3 জনের বিরুদ্ধে বেত্রাঘাতের আদেশে ফতোয়া জারি করার অভিযোগ ওঠে। ওই প্রতিবেদনে তাদের বিরুদ্ধে দেশের আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। দেশজুড়ে ঘটনা পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে, 2023 সাল জুড়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্তত 22টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে আহমদিয়া সম্প্রদায়ের একজন নিহত এবং 62 জন আহত হয়েছেন বলে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়াও ওই প্রতিবেদনে বাংলাদেশ সরকারের ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধের মাত্রা, ধর্মীয় কাজে বাধার মতো বিষয় উল্লেখ করা হয়েছে। রাজধানীতে বিএনপির সমাবেশ আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। শনিবার বেলা 3টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। একই সময় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। প্রায় 8 মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এক কর্মসূচি নিয়েছে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেকদিন পর কর্মসূচি দেওয়া হয়েছে। এ কারণে সমাবেশটি বড় করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা। বর্তমানে ঢাকা মহানগরে বিএনপির কোনো কমিটি নেই, তাই কেন্দ্রীয় বিএনপির ব্যানারে এই সমাবেশ হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। এদিকে দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি থাকবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ হঠাৎ করেই শুক্রবার বিকালে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে। প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হলেও এ বিষয়ে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না বলে দলীয় সূত্রে জানা গেছে। এনবিআরের ফয়সালের শ্বশুর শাশুড়ির নামে 18 ব্যাংক হিসাব, জমা হয় 19 কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে 18টি ব্যাংক হিসাব রয়েছে। দুর্নীতি দমন কমিশন এসব ব্যাংক হিসাবে প্রায় 19 কোটি টাকা জমা হওয়া এবং পরে তার বড় অংশ উত্তোলনের তথ্য পেয়েছে। আদালতে জমা দেওয়া দুদকের নথি বলছে, ফয়সালের শ্বশুর আহমেদ আলী একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী। দুদক বলছে, ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামেও রেখেছেন। শ্বশুর ও শাশুড়ির নামে ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে তা ফয়সালেরই অপরাধ লব্ধ আয়। দুদক নথি অনুযায়ী ফয়সাল ও তার 11 জনের নামে 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের 87টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন করা হয়েছে তার শ্বশুর শাশুড়ির ব্যাংক হিসাবে। দুদক আদালতে জানিয়েছে, ফয়সাল তার অপরাধলব্ধ আয় লুকানোর জন্য স্বজনদের নামে 700টির মতো ব্যাংক হিসাব খুলেছিল। এর মধ্যে দুদক 87টি ব্যাংক হিসাবে লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। যশোরে হিজড়াকে গলা কেটে হত্যা। যশোরের মনিরামপুর উপজেলায় এক হিজড়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে খানপুর ইউনিয়নের মাসনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই হিজড়ার নাম মঙ্গলি ওরফে পলি। তিনি উপজেলার ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের সন্তান। স্থানীয়রা জানায়, মঙ্গলি মাসনা গাজীপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে একাকী বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির ঘরে তিনি ঘুমাতে যান। শুক্রবার রাত 7:30টার দিকে প্রতিবেশীরা মঙ্গলির বাড়িতে যায়। তাকে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘর থেকে মঙ্গলির গলাকাটা লাশ উদ্ধার করেছে। মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী হাসান বলেন, গলাকাটা সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে মঙ্গলিকে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল মন্তব্য মোমেনের। ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল। এই কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ লাভবান হচ্ছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত আওয়ামী লীগের সফল ও গৌরবময় পথ চলার 75 বছর শীর্ষক আলোচনা সভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এসব কথা বলেন। আব্দুল মোমেন বলেন, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়ন ধরে রাখা যাবে না। এ অঞ্চলে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ চায় না। অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, তবে বাস্তবতা হলো ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন। এ সম্পর্কের জন্য বাংলাদেশ লাভবান হচ্ছে। বেনজির মতিউরের কুশপুতুল দাহ যাবজ্জীবন শাস্তি দাবি। দুর্নীতিবাজদের শাস্তি দাবি করে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের কুশপুতুল পুড়িয়ে সমাবেশ করেছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি। সমাবেশে দুর্নীতি রোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবি করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমেন মেহেদী। হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ, 7 শতাধিক অ্যাকাউন্টে লেনদেন। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। 7 শতাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে এসব টাকা। দুদকের এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার ফয়সাল, তাঁর স্ত্রী ও স্বজনদের 87টি ব্যাংক হিসাব ও 15টি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। 87টি ব্যাংক হিসাবে 6,96,00,000 টাকা অবরুদ্ধ এবং 15টি সঞ্চয়পত্রে থাকা 2,55,00,000 টাকা অবরুদ্ধ করা হয়েছে। আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল শুনানিতে বলেন, কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বাণিজ্য, আয়করদাতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 1,000 কোটি টাকা আত্মসাৎ সহ অবৈধ অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি অবৈধ অর্থের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করতে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন। শুনানি শেষে আদালত তার সম্পদ জব্দের এ আদেশ দেন।
ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা বাতিল করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির নেতারা বলেছেন, দেশে ভারতীয় রেল চলতে দেওয়া হবে না। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেইটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতারা একথা বলেন। দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, বর্তমান ডামি সরকার দেশবিরোধী 10টি সমঝোতা চুক্তি করেছে, যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই। সব স্বার্থ ভারতের। অবিলম্বে ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না। বঙ্গবন্ধুর কন্যা বলে প্রধানমন্ত্রী দেশের মানুষকে ধোঁকা দিচ্ছেন আর দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন।